আদিবাসী কর্মী দ্বন্দ্ব মুখ্যমন্ত্রীর জন্যই শুভেন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসীদের উন্নয়নে ব্রতী হলেও তৃণমূলের রাজ্য সরকার তাঁদের বঞ্চনা করছেন বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদিবাসী সম্প্রদায় ও কুর্মীদের মধ্যে দ্বন্দ্বের বাতাবরণ তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন তিনি। বৃহস্পতিবার পুরুলিয়ার জয়পুরে কর্মীসভায় কার্যত লোকসভার ভোটের প্রচার শুরু করে দিলেন শুভেন্দু। পুরুলিয়ার ছোটি বিধানসভা বিজেপি পেলেও তাদের মাথা ব্যথা জঙ্গলমহলের ৩ বিধানসভা কেন্দ্র মানবাজার, বান্দোয়ান ও বাঘমুন্ডির পরাজয়। তা স্পষ্ট শুভেন্দুর কথাতেও। তিনি মানবাজার ও বাঘমুন্ডি কেন্দ্রের নামোল্লেখ করে দাবি করেন, ওই ২ বিধানসভায় জনজাতি মূলবাসীদের ভুল বোঝানো হয়েছিল। তারপরেই দাবি করেন, প্রধানমন্ত্রী বিরসা মুন্ডার জন্মদিবসকে জনজাতি গৌরব দিবস স্বীকৃতি দিয়েছেন। তিনি জনজাতিদের মধ্যে সবথেকে পুরনো ৭-৫টি জনগোষ্ঠীর গ্রাম ও পরিবারের উন্নয়নে ৩-৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গে কিন্তু এই কাজ হবে না। রাজ্য সরকারের জন্যই আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের প্যাকেজ গ্রামে পৌঁছয় না। রাজ্য সরকার জায়গা দেয়নি বলেই এ রাজ্যে আদিবাসীদের জন্য আবাসিক স্কুল শুরু হয়নি। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার দাবি, বিজেপি শাসিত রাজ্য নয়। আদিবাসীদের জল, জঙ্গল, জমির অধিকার শুধুই এ রাজ্যেই সুরক্ষিত। আদিবাসীদের পাশাপাশি কুর্মীদেরও মন পাওয়ার চেষ্টা করেন শুভেন্দু। তিনি দাবি করেন, আদিবাসী সম্প্রদায় ও কুর্মীদের মধ্যে গণ্ডগোলের জন্য দায়ী মুখ্যমন্ত্রী। ২০২০ সালে কুর্মী সমাজের পক্ষে লিখে দেওয়া হল তাদের এসটি করতে হবে। আদিবাসী সমাজ বিরোধিতা করায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে তা প্রত্যাহার করে নিলেন। পরে দুই পক্ষের কাছে কলকাতা থেকে দালাল পাঠিয়ে বলা হল, ভোটটা হতে দিন, তারপরে সমাধান করে দেবেন। আপনাদের ভাবতে হবে এই সমস্যার সৃষ্টিকর্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।